ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। একের আয়তে দিয়েছে 0.2 মিটার সমান কত কিলোমিটার। তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 1 মিটার সমান 1-এর 1000 কিলোমিটার। তাহলে 0.2 মিটার সমান 0.2/1000। তো 0.2 মানে এর মধ্যে একটা 10 আছে, যদি এটা তো দশমিক ভগ্নাংশ। 0.2 এটাকে যদি আমি সামান্য ভগ্নাংশ লিখি তাহলে আমার হবে 2-এর 10, তাই লিখলাম 2/1000 গুণ 10। তার মানে কটা শূন্য হচ্ছে 1 2 3 4। তাহলে আমার লবে 4টে সংখ্যা চাই, আছে আমার একটা সংখ্যা, তাই জন্য 2-এর বাঁ দিকে 3টে শূন্য লিখে তার বাঁ দিকে একটাকে দশমিক করে বসিয়ে দিলাম। তাই উত্তরটা হবে 0.0002। তার মানে বিয়ের দাগের অ্যান্সারটা। 2-এ দিয়েছে -67-এর সঙ্গে কত যোগ করলে +67 পাবো। তাহলে +67টা হচ্ছে যোগফল আর -67 একটা সংখ্যা। তাহলে যোগফল থেকে প্রদত্ত সংখ্যাটা বিয়োগ দিলে আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে -67 মাইনাস, তাই লিখলাম -67। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাই উত্তরটা হবে +134। 3-এ দিয়েছে 5টি পরপর 5-এর পরপর 5টি গুণিতকের গসাগু কত হবে 5। 4-এ দিয়েছে উপযুক্ত চিহ্ন বসাও। 0.3 পৌনঃপুনিক আর 0.9 পৌনঃপুনিক। তাহলে 0.3 পৌনঃপুনিক মানে 3-এর 9 মানে 1-এর 3, আর 0.9 পৌনঃপুনিক মানে 9/9 তার মানে 1। তাহলে এ বড় এ ছোট, তাই জন্য এই চিহ্নটা বসবে। বিহিতে দিয়েছে রাহুল অঙ্কে 25-এর মধ্যে 15 পায়, তাহলে শতকরা কত পায়। তাহলে 25-এর মধ্যে 15কে অংশে প্রকাশ করলে হবে 25-এর 15 মানে 3-এর 5, আর 100-র মধ্যে তাহলে 100 গুণ 3/5। 100কে 5 দিয়ে কাটলে 20, 3 × 60, তাহলে সে 60% নাম্বার পেয়েছে। তার মানে বিয়ের দাগেরটা। 6-এ দিয়েছে একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা ধার সংখ্যার যোগফল কত হবে। এটা সি-এর দাগেরটা হবে 10, কারণ ত্রিভুজাকৃতি বলেছে পিরামিডের তল সংখ্যা হচ্ছে 4টে আর ধার সংখ্যা 6টি, তাহলে মোট হচ্ছে 10। 2-এর আয়তে দিয়েছে 0.916 পৌনঃপুনিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। সামান্য মানে লব ও হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে লবটা কি করে তৈরি করবে, যেহেতু 6-এর মাথায় পৌনঃপুনিক আছে তাই 916 পুরো লিখে তার থেকে 91 মাইনাস করবে, আর যেহেতু 6-এর একটার মাথায় পৌনঃপুনিক তাই জন্য একটা 9 আর বাকি দুটোর জন্য দুটো শূন্য। তাহলে বিয়োগ করে হচ্ছে 825/900। এবার লঘিষ্ঠ আকার করে 11 12 5 দিয়ে কাটবে। 825কে 5 দিয়ে কাটলে কেটে পেলে 165, আর এখানে হচ্ছে 180। আবার 5 দিয়ে কাটলে তাহলে এখানে পাচ্ছ 33 আর এখানে হচ্ছে 36। এবারে 3 দিয়ে কাটলে 3 11 33 আর 3 12 36। তাহলে দুবার প্রথমে 5 দিয়ে কাটবে, তারপরে 3 দিয়ে কেটে নেবে। 2-এ দিয়েছে 50 আর 100-র মধ্যবর্তী দুজোড়া সংখ্যা লেখো যাদের গসাগু 16। তাহলে 16-র নামটায় 50 থেকে 100-র মধ্যে যে সংখ্যা আছে সেখান থেকে জোড়াটা তৈরি করে নেবে। তাহলে 64 80 আর 80 96। 416 64 বলেছে 50-এর থেকে 416 64, কারণ 316 48 হচ্ছে 50-এর কম, তাই 416 64 516 80 আর 616 96। আবার 716 হচ্ছে 112, 100-র বেশি হয়ে যাচ্ছে, তাই 64 80 80 96। এইভাবে দুটো জোড়া তৈরি করে নেবে। 3-এ দিয়েছে 64 মিটার লম্বা ফিতে থেকে 0.8 মিটার দৈর্ঘ্যের সমান করে টুকরো করলে মোট কটি টুকরো পাওয়া যাবে। তাহলে 0.8 মিটার দৈর্ঘ্য হচ্ছে একটা টুকরো, তাহলে 64 মিটার দৈর্ঘ্য মানে 64 ভাজিতক 0.8। তাহলে 0.8 মানে কি 8-এর 10, তাহলে 64 ভাজিতক 8-এর 10, তাহলে হবে 64 গুণ 10-এর 8। এবার 64কে 8 দিয়ে কাটলে 8 8-এ 64, তাহলে 8 10-এ 80টি, তাহলে মোট 80টি টুকরো পাবো। 4-এ দিয়েছে সরল করতে -20-র বিপরীত সংখ্যা -7-এর বিপরীত সংখ্যা -8। তাহলে -20-র বিপরীত সংখ্যা হচ্ছে +20, -7-এর বিপরীত সংখ্যা +7 মাইনাস, আর এখানে -8। তাহলে বন্ধনী থেকে বার করলে +20 -7 প্লাস মাইনাস, এটা মাইনাস আর এটা মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে +20 আর +8 যোগ করলে হচ্ছে +28 -7 হবে, অ্যান্সার হবে +21। 3-এর আয়তে আছে 4টে ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট আর 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলো একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে, আর ওই সময়ের মধ্যে প্রত্যেকের ঘন্টা কতবার বাজবে। আচ্ছা, এটা একটু টাইমটা আগে পরে হয়ে গেছে, আমার 1 ঘন্টা 15টা পরে চলে গেছে। তো 45 মিনিট মিনিটে আছে, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট,
1 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 60 যোগ 30 90 মিনিট, আর 1 ঘন্টা 15 মানে 60 যোগ 15 75 মিনিট। তো লসাগু করলাম, লসাগু হচ্ছে 900 মিনিট, 900 মিনিটকে 60 দিয়ে ভাগ করে 15 ঘন্টা। তাহলে রাত 3টের সময় ঘন্টাগুলি আবার বাজবে, বেলা 12টার পর থেকে 15 ঘন্টা মানে রাত 3টে। তাহলে প্রথম ঘন্টা বাজবে 900 ভাজিতক 45 20 বার, দ্বিতীয় ঘন্টা 900 ভাজিতক 60 15 বার। আচ্ছা, চতুর্থটা আগে লিখেছি 900 ভাজিতক 90 মানে হচ্ছে 10 বার, আর তৃতীয় হবে 900 ভাজিতক 75 12 বার। তিনের 2 নম্বর প্রশ্ন বলেছে ফসল ওঠার সময় ধানের দাম কুইন্টাল প্রতি 1080 টাকা ছিল, আর বর্ষাকালে, তাহলে দুটো সময়, একটা হচ্ছে ফসল ওঠার সময় আর একটা হচ্ছে বর্ষাকাল, দুটো টাইম এখানটায়। ঠিক আছে, তাহলে বলেছে বর্ষাকালে 50% দাম বৃদ্ধি পেয়েছে, মানে ফসল ওঠার সময় যদি 1 কুইন্টাল 100 টাকা হয়, বর্ষাকালে সেটা 115 টাকা হয়েছে 1 কুইন্টাল। তো যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, বর্ষাকালে মোট পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি তিনি পেতেন। তাহলে লিখবে ফসল ওঠার সময় লিখবে যে 1 কুইন্টাল ধানের দাম 1080, তো 12 কুইন্টাল বিক্রি করে পেয়েছে, বা 1080 গুণ 12 মানে 12,960 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে 1080 টাকার 15% মানে 1080 গুণ 15 100, এই 0 0 কেটে গেল, তো 108 গুণ 15/10 কাটাকুটি করে হচ্ছে 162 টাকা বেড়েছে। তাহলে বর্ষাকালে 1 কুইন্টাল ধানের দাম 1080 যোগ 162 মানে 1242 টাকা। তাহলে 12 কুইন্টাল ধান বিক্রি করলে উনি পেত 14,904 টাকা। তাহলে বর্ষাকালে মোট পরিমাণ ধান বিক্রি করলে বেশি পেতেন 14,904 থেকে 12,960 বিয়োগ দেবে 1,944 টাকা তিনি বেশি পেতেন। তিনে দিয়েছে 20টা মোট পরিবারের সংখ্যা নিচে দেওয়া হয়েছে। এবার পরিবারে ট্যালিমার্ক দিয়ে পরিসংখ্যান সদস্য সংখ্যা, মানে এক একটা পরিবারে, যেমন এই প্রথম পরিবারে আছে 4 জন সদস্য, তারপরে 6 জন 5 জন এরকম করে দেওয়া আছে। তো ট্যালিমার্ক দিয়ে পরিসংখ্যান একটা বিভাজন তালিকা তৈরি করতে বলছে। তো সদস্য সংখ্যা ট্যালিমার্ক আর পরিবারের সংখ্যা হিসাবে 3টে ছক করবে। তাহলে 3 জন সদস্য আছে এমন পরিবার হলো 2টি, 4 জন আছে 5টি, 5 জন সদস্য আছে 3টি, 6 জন হচ্ছে 6টি, এটা 5 আর এটা 1 6টি, 7 জন আছে 3টি পরিবার, আর 8 জন আছে একটি পরিবার। তো পরিবারের সংখ্যা টোটাল করে 20টা পরিবার হলেই জানবে যে অঙ্কটা ঠিক আছে। 4-এ দিয়েছে তোমার কাছে 150 টাকা আছে, তুমি তোমার টাকার 0.05 অংশ দিয়ে পেন্সিল কিনলে, আর তোমার টাকা 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলে, এখন তোমার কাছে কত টাকা পড়ে থাকবে। তাহলে মোট টাকা 150, তাহলে পেন্সিল আর বই কিনতে মোট খরচ হয়েছে 0.45 অংশ, মানে 150 টাকা 45 অংশ। তাহলে 150 টাকা 0.45 অংশ মানে কত টাকা হচ্ছে 67 টাকা 50। তাহলে বাকি টাকা 150 টাকা থেকে 67.50 মাইনাস করলে 82.50 মানে 82 টাকা 50 পয়সা পড়ে আছে। আচ্ছা, 4 নম্বর দিয়েছে চিত্রসহ সংজ্ঞা দেওয়া সমবিন্দু সরলরেখা, এটা তোমাদের বইয়ের 149 পৃষ্ঠাতে রয়েছে। লিখবে যে 3 বা 3-এর বেশি সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেলে তখন ওই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলা হয়। আর এই ছবিটা পাশে, এই যে এই ছবিটা যেভাবে দেওয়া আছে সেইভাবে এঁকে দেবে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।